সম্মানিত খতিব মুফতি সাইফুল ইসলাম। এবারে বক্তব্য রাখবেন মুফতি মহিবুল্লাহ হিল বাকি, পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সদাকাল্লাহুল আযীম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মন্দিরের পুরোহিত ও সেবায়িত এবং বৌদ্ধবিহারের অধ্যক্ষ উপাধ্যক্ষদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানের আমাদের আজকের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকুবাদ এমপি, এবং বিশেষ করে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়গণ, মাননীয় সাংসদ, বিভিন্ন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব, কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত মহাপরিচালক, অন্যান্য কর্মকর্তা, বিশেষ করে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মন্দিরের পুরোহিত, সেবায়েত এবং বৌদ্ধবিহারের অধ্যক্ষ উপাধ্যক্ষ, মাসিক সম্মানী প্রদান বিষয়ক কমিটির যিনি আমাদের বাস্তবায়ন কমিটির সম্মানিত সভাপতি জনাব ইসমাইল জবিহুল্লাহ, এবং আইন শৃঙ্খলায় নিয়োজিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সামরিক বাহিনীর বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের সৌন্দর্য মসজিদের সম্মানিত ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং অন্যান্য ধর্মের উপাসনালয়ের পুরোহিত, সেবায়িত, বৌদ্ধবিহারের অধ্যক্ষ উপাধ্যক্ষ। আজকের এই দিনটি হলো আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন। সাথে সাথে এই দিনটি হলো সাহসিকতা প্রকাশের দিন। এটা একটা বিস্ময়কর দিন। কেন বললাম? আপনারা জানেন, বৈশ্বিক পরিস্থিতি যখন আর্থিকের সংকটে পড়ছে, সেই মুহূর্তে ইমাম, মুয়াজ্জিনদের জন্য কোটি কোটি টাকা ব্যয় করার জন্য এই মুহূর্তে সাহস করা, এটা একটা বড় সাহসিকতার বিষয়। সেই জন্য আমি বললাম এই দিনটি ঐতিহাসিক দিন, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা আজকে সরকার গ্রহণ করেছে তাদের পক্ষ থেকে একটা বড় সাহস প্রকাশ করার দিন আজকের দিনটা। আমি কয়েকটি কথা না বললেই, স্মৃতি না বললেই আমি কোরআন হাদিসের একটু অবমাননা হয়ে যাবে। কারণ আল্লাহ পাক কবিজুদ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যে কোনো কৃতজ্ঞতা অনুগ্রহ তোমরা যদি পেয়ে থাকো, তোমরা যদি শুকর আদায় করো, তাহলে আমি বৃদ্ধি করব। তাহলে আজকে যদি আমরা ইমাম, মুয়াজ্জিনদের পক্ষ থেকে যদি শুকরিয়া আদায় না করি, তাহলে কোরআনের বিরোধিতা হবে। এরকমভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যারা কোনো মানুষের পক্ষ থেকে অনুগ্রহ পাওয়ার পর কৃতজ্ঞতা আদায় করে না, তারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরও কৃতজ্ঞতা আদায় করে না। সেই জন্য আজকে কয়েকটি কথা বলতে হবে। প্রথম কথা হচ্ছে, আমাদের এই বর্তমান প্রধানমন্ত্রী গত 23শে নভেম্বর 2025 সালে যখন নাকি আমরা জাতীয় ইমাম খতিব সম্মেলন করেছিলাম,
আমি ছিলাম, আমাদের মুফতি আজহারুল ইসলাম সাহেব ছিলেন, আমাদের মাননীয় বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। উনি অনুষ্ঠান যখন শেষ হয়েছে তখন পৃথক চিন্মত্রী সম্মেলন পূর্ববাসের কামরায় আসছেন। আমি ওনাকে বললাম, হাসতে হাসতে বললাম যে আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য বড় একটা নিয়ামত। বলে যে কেন? আমি বললাম যে কেন, একটা ভালো ধারণা করলাম আর কি। বলে কেন বলেন না? আমি বললাম যে আপনি জানেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, তখন তো আর প্রধানমন্ত্রী ছিল না, তারেক রহমান সাহেব যে কোনো একটা অনুষ্ঠানে গেলে, রাজনৈতিক প্রোগ্রামে গেলে, নিজের দলীয় প্রোগ্রামে গেলে লন্ডন থাকতে আধা ঘন্টা সময় দেয় না। আজকে ইমামদেরকে সম্মান দেওয়ার জন্য জাতীয় ইমাম খতিব সম্মেলনে 2.5 ঘন্টার উপরে তিনি বসে আছেন। আমি বললাম যে আপনি কি মনে করেন এতগুলো ইমাম খতিবদেরকে উনি সম্মান করে এতক্ষণ বসে থাকবেন আর আল্লাহ পাক রব্বুল তাকে কোনো নিয়ামত দিবে না, আল্লাহ পাক রব্বুল তাকে কোনো তার প্রতিদান দেবেন, এটা কল্পনা করা যায় না। আমি হয়তো মনের থেকে বলেছিলাম, আমরা তো আর গায়েব জানি না, এত তাড়াতাড়ি যে আল্লাহ পাক রব্বুল তাকে একটা সম্মানিত পদে আদিষ্ট করবেন। সাথে সাথে তিনি ওই অনুষ্ঠানে বলেছিলেন, আমরা ক্ষমতা পেলে ইমাম মুয়াজ্জিনদের জন্য ভাতা জারি করব। ক্ষমতা নেওয়ার 1 মাস অতিবাহিত হয়নি, তিনি তার নির্বাচনী এবং বিভিন্ন স্থানে দেওয়া তার অঙ্গীকার পূরণ করা শুরু করে দিয়েছে। এতে করে আমরা যারা এই সরকারকে ভালোবাসি তাদের জন্য আনন্দের বিষয়, কিন্তু যারা দেশকে ভালোবাসে না, সরকার ভালো কাজ করুক এটা চাই না, তারা কি বলতেছে জানেন? তারা বলতেছে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছেন ফ্যামিলি কার্ড দেবে, অঙ্গীকার করেছেন ইমামদেরকে ভাতা দিবে, কিন্তু ক্ষমতায় বসার 1 মাস আগে যে দিবে আমাদের অন্তর্দাহ শুরু হয়ে গেছে, তাদের অন্তর্জ্বালা শুরু হয়ে গেছে। মানে এত তাড়াতাড়ি কেমনি নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু করেছেন। আল্লাহ পাক রব্বুল কাছে আমরা তার প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। আমি আরেকটি কথা না বললে হয় না, সেটা হলো কি জানেন? আপনারা সবাই জানেন বর্তমানে 73,000-এর ঊর্ধ্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মসজিদের আন্ডারে গণশিক্ষা কেন্দ্র আছে এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের অধীনে তাদের ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য প্রতিষ্ঠান আছে 73,000, আর কর্মকর্তা কর্মচারীদের সংখ্যা হলো 75,000। সেই ধর্মভিত্তিক প্রতিষ্ঠানের মাধ্যমে ধর্মীয় প্রচার করা এবং ইসলামী আইডিওলজি প্রচার করা, মানুষের মানবীয় গুণ প্রচার করার জন্য যেই প্রকল্পটি শুরু করা হয়েছিল সেটা মাননীয় প্রধানমন্ত্রী, আজকে যিনি মরহুমা মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া রহিমাহাল্লাহু তাআলা 1993 সালে শুরু করেছিলেন। কিন্তু তার অবদানগুলো আমরা বলতেই বসেছি, আজকে মহিরু আকার ধারণ করেছে। আল্লাহ পাক রব্বুল, আমি মনে করি এই সরকার যেভাবে কাজ শুরু করেছে, আমরা একটা কথা বলে থাকি, দিনের শুরুতেই বোঝা যায় দিন কি মেঘাচ্ছন্ন থাকবে নাকি দিন ভালোভাবে অতিবাহিত হবে। দিনের শুরুতেই বোঝা যাচ্ছে এই সরকারকে যদি আপনারা সহযোগিতা করেন, আলেম ওলামারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের বিভিন্ন ধর্মাবলম্বীরা যদি সহযোগিতা করেন, দেশকে একটা বিশ্বের মধ্যে উন্নত রাষ্ট্র গঠন করেই দেখাবে ইনশাআল্লাহ। কিন্তু ভালো কাজের সহযোগিতা করতে হবে। ভালো কাজ করলেও সেখানেও খুদ ধরবেন, তাহলে আল্লাহও পছন্দ করবে না, দেশেও গিয়ে যাবে না। আপনি যদি ভালো কাজ করলে পছন্দ না করেন, আল্লাহ বলবে যে এরা দেশের জন্য নিজেই ক্ষতি চায়, আমি কেন তাদেরকে কল্যাণ দেব? বড় ধরনের একটা ক্ষতিকর বিষয়। আমাদেরকে ভালো কাজের সহযোগিতা করতে হবে। আর সাথে সাথে একটা কথা না বললে হয় না, মসজিদের ইমাম খতিবরা যখন মিম্বরে কথা বলে তখন বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হয়। কখন জানেন? যারা ন্যায় চায় না, যারা জুলুম করতে চায়, যারা কন্ট্রোল করতে চায়, তাদের আমলেই এইসব বালা মুসিবতের সম্মুখীন হয়েছিল। এই দলটা যেহেতু ইসলামকে ভালোবাসে, জনগণকে ভালোবাসে, মসজিদের মেম্বরের পক্ষ থেকে যখন জনগণের জন্য পক্ষে কথা বলবে, সরকারের উন্নয়নের পক্ষে কথা বলবে, ইনশাআল্লাহুল আজিজ কোনো বাধা বিপত্তি আসবে না, ইনশাআল্লাহ আসবে না। আর একটা কথা বলি, আপনারা জানেন ইসলাম একটা সার্বজনীন এবং ইসলাম একটা জীবন ব্যবস্থার নাম, যার কারণে ইসলাম যদি অনুসরণ করা হয়
সেখানে অন্য ধর্মাবলম্বীও কোনো রকমের জুলুমের শিকার হওয়ার কোনো সুযোগ নেই, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, কোনো অমুসলিম ব্যক্তি যদি কোনো মুসলমানের মাধ্যমে জুলুমের শিকার হয়, কাল কিয়ামতের ময়দানে সেই মাজলুম ও মুসলিমের পক্ষে আল্লাহর কাছে বাদী হয়ে আমি প্রথমে তার বিরুদ্ধে বিচার দায়ের করব। যেই ধর্মের নবী এইরকম কঠোর কথা বলে গেছেন অন্যান্য ধর্মাবলম্বীদের হক আদায় করার ব্যাপারে, সেই ধর্মের নাম দিয়ে যদি বিশ্বের মধ্যে কোথাও জুলুমের শিকার হয়ে থাকে, নয় ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার কারণে হয়তো অন্য কেউ জুলুমের শিকার হয়েছে। ভালো করে খেয়াল করবেন, ইসলাম সার্বজনীন এবং একটা জীবন ব্যবস্থা, যার কারণে আমরা জাতীয় ইমাম সম্মেলনে অনুরোধ করেছিলাম যে এই দেশে অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি সহিষ্ণু, তাদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করে ইসলামী মূল্যবোধকে সর্বাগ্রে অগ্রাধিকার দিতে হবে, যেহেতু এই দেশের মানুষ বেশিরভাগ মুসলমান। কিন্তু সাথে শর্ত দিয়েছি কিলাম, অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি ন্যায্য অধিকার এবং তাদের প্রতি সহিষ্ণু থাকতে হবে। এবং এটা যদি থাকেন তাহলে ধর্মীয় স্বাধীনতা থাকবে, ধর্মীয় মূল্যবোধ থাকবে। আমরা বিভিন্ন ধর্মাবলম্বী যারা আছি তারা এই দেশে শান্তিতে বসবাস করতে পারবো, একজন আরেকজনের প্রতি অসহিষ্ণু হবে না, এবং ধর্মীয় সাম্প্রদায়িক কোনো জঙ্গি কোনো রকমের অঘটন ঘটবে না। আমরা একটা সেই রকম সাম্প্রদায়িকতাবিহীন সহিষ্ণু রাষ্ট্র গড়তে চাই। সবাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন, আল্লাহ আমাদেরকে সহায় এবং তৌফিক দান করবেন। লাস্ট একটি কথা আমি না বললে হয় না, সেটা হলো আপনারা যেই কাজটি শুরু করেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে বলবো, আপনি শুরু করেছেন গ্রামে গঞ্জে যারা বেশি একেবারে অবহেলিত তাদের থেকে আগে শুরু করবেন। আজকে যেহেতু নমুনা একটা পাইলট হিসেবে শুরু করা হচ্ছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর যেই কথা নিয়ে আমি বলবো, সারা বাংলাদেশের মধ্যে ওয়াকফ এস্টেট এটাকে ডেলে সাজাইতে হবে। তাহলে আপনি দেখবেন যে ওয়াকফ এস্টেটের যেটা নির্ধারিত, যারা ওয়াকিফ, যারা ওয়াকফ করে দিয়ে গেছে, তাদের সম্পদগুলো যদি সুষ্ঠুভাবে বন্টন হয়, তাহলে আরও বহু মসজিদ এই ওয়াকফ এস্টেটের মাধ্যমে উপকৃত হবে। সেই বিষয়টি আপনি মনে রাখবেন, খেয়াল রাখবেন। আপনি যে আজকে আমাদেরকে এখানে ডেকেছেন এবং আলেমুল আমাদেরকে এইরকম একটা রমজানুল মুবারক, রমজানের শেষের 10 দিন, লাইলাতুল কদর হওয়ার দিন, এরকম একটা দিনে রোজা রেখে আপনি যে আমাদেরকে দেখেছেন এবং আপনি কষ্ট করতেছেন, সেই জন্য আমরা আপনার কাছে কোনো কিছু চাই না। আপনার কাছে, আপনি আমাদের কাছে কিছু চাইবেন না এটা জানি, কিন্তু আমরা আল্লাহর কাছে কায়েমুল বাক্যে আমরা আপনার জন্য, আপনার মায়ের জন্য, আপনার বাবার জন্য আমরা মন খুলে দোয়া করছি। আল্লাহ পাক বুঝত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, এবং আমাদের মরহুমা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন, এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জন্য যেই পরিকল্পনাগুলো দেশের জন্য কল্যাণকর হবে সেইগুলো সহজভাবে বাস্তবায়ন করান এবং আমরা তার সাথে থাকার, আর যেগুলি দেশের ক্ষতি হবে সেই রকম পরিকল্পনা থেকে আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে তাকে যেন সেই রকম পরিকল্পনা গ্রহণ করা থেকে হেফাজত করেন, এই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।